এটা দেখতে হবে। আর ইয়ে জামা পরে ফোন করলাম এসে ভয় না যে ছেলেকে হচ্ছে নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকে একটু লেট করে বেরিয়েছে, সবে 9:30 নাগাদ মেয়ে বেরিয়েছে, কারণ আমাদের বাড়ির পেছনে তাল গাছগুলো পরিষ্কার করছিল আর কি, ছাঁটছিল। তাল গাছগুলোকে মেরে দিয়েছে, খারাপ লাগছে। যাই হোক, একটা রেখে বাদ বাকি মনে সব কটা মেরে দিয়েছে। তো আপনাদের ভিডিও দেখাবো, ভিডিও তুলেছি আমি, দেখাবো। আমি প্রথম দেখলাম তাল গাছ মানে মারতে আর কি, পুরো ছেঁটে দিয়ে পুরো মারতে আর কি প্রথম দেখলাম। তো খারাপ লাগছে, বলতেও খারাপ লাগছে আর ভাবতেও খারাপ লাগছে। তো প্রচণ্ড ইঁদুর হয়েছিল। আমরা কে কীরকম বলেছে আমি জানি না, কিন্তু আমরা কয়েকবার বলেছিলাম ছাঁটার কথা আর কি, ছেঁটে দেওয়ার কথা। এত ভরে গেছিলো, আপনাদের দেখিয়েছি ভিডিওতে, এত তাল গাছের পাতা ভরে গেছিলো। ওপর থেকে কলতলায় বাসন মাজতে বসলে আমার মেয়ের গায়ে দুবার হয়েছে এরকম, ইঁদুর পড়েছে গায়ে, ওপর থেকে পড়েছে। আর দুবার ওর গায়ে পড়েছে। আর এমনি তো নর্মালি মানে ওরা খেলা করতে করতে প্রচুর ডালপালা হয়ে গেছে না, খেলা করতে করতে কলতলায় পড়েছে অনেকবার। তবে সাপ উঠতো, দেখেছি আমরা অনেকবার সাপ উঠতো, কোন খোপ করে ঢুকে আছে ভেতরে, ভয়ও লাগে আর কি, রাতে ভিতে হোক আর যাই হোক। সেই জন্য আমরা বলেছিলাম। তো আমি জানি না কে কী বলেছে, গাছ কাটার কথা হয়তো কেউ বলেছে কি না, এবার সবার কথা শুনে কি আমাদের কথা শুনে জানি না। যেহেতু আমরা একবার হলেও বলেছি গাছ ছাঁটার কথা, তো আমার খারাপ লাগছে গাছটা ওরা ছেঁটে দিয়েছে, প্লাস গাছ একটা গাছ থেকে বাদবাকি গাছ মেরে দিয়েছে। যে কোনো কারণেই হোক না কেন, মারুক না কেন, কিন্তু আমার মনে হচ্ছে যেন আমার জন্য করেছে। আমার খারাপ লাগছে। একটা ফলন্ত গাছ একটা ছিল, 5টা গাছ, একটা গাছ 2টো গাছ ফলন্ত আর 3টে গাছ এমনি, তো একটা ফলন্ত গাছ কেটে দিয়েছে। খারাপ লাগছে, কিছু করার নেই, আমার হাতে তো নয়। আমি মানে আমিও বাধ্যমূলক বলেছিলাম কাটার জন্যে, ছাঁটার জন্যে, কাটার জন্য বলিনি। তো সবজি নিয়েছি, একটু রান্নাবান্না শুরু করবো, ঘরে কাজ করছি, কদিন ধরে পেটটা একটু ব্যথা ব্যথা করছে, জানি না কেন। তো আপনাদের ভিডিওতে দেখাই, দাঁড়ান। দেখুন, এটা ফলন্ত গাছ ছিল, এটা ফলন্ত গাছ ছিল, এটা ছেঁটে দিয়েছে, মানে এটা মেরে দিয়েছে। ঠিক আছে, ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, সঙ্গে থাকুন। সারাদিন কী করি শেয়ার করবো আপনাদের সাথে, সঙ্গে থাকুন, আবার আসছি।
তুমি আবার এই ধারে এসো না, জানো এই ধারে আবার চেম্বার আছে, ভয় লাগছে আমার। না না, ফেলার জন্য বলিনি, তুমি যেন এসো না এদিকে আবার, ফেলার জন্য বলছি না, সে বেকায়দা হতে পারে সেটার জন্য না। দেখেছো? হ্যাঁ, কি অবস্থা গাছটাকে। ছাউনি হয়ে গেছে, যা টিন খোলা ছিল ছাউনি হয়ে গেছে। গাছটা হবে না, মেরে দিচ্ছে গাছটা। ভাত তরকারি, তরকারি তো হবে তারপর, হয়েছে। দেখতে পাবেন না, আজকেরও আকাশটা মেঘলা করে আসছে। এখন বাজে 1:20, স্নান হয়ে গেছে, খাওয়া হয়নি, সমস্ত কাজ কমপ্লিট। পেটটা কদিন ধরে না একটু যন্ত্রণা করছে এক সাইডে,
তা আজকে এখনও করছে। খাবো একটু পরে, খিদে পাচ্ছে না। জল খেলাম এক মগ, সকালে মুড়ি ভিজিয়ে খেয়েছিলাম, শরীরটা ঠিক লাগছে না। তো একটু শোবো, শুয়ে তারপরে একটু পরে উঠে খাবো। তো ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেমনটি আছেন। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই। রাখছি।